লালনের একটা গান শুনেন। লালন বলেন, গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন খাজা গান গেয়েছিল সেই, বড় পীর ঘামছিল কেন সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন। আল্লাহ রসুলের গান, পীর আউলিয়ার শান, যারা বলে গান হারাম জ্ঞানহীন। হ্যাঁ, কার এটা? লালন সাহেবের। লালন ফকির বলতেছেন, যারা বলে গান হারাম, এই মৌলভী সাহেবরা সব কি? ব্যাককল, জ্ঞানহীন। উনি হলেন সবচেয়ে বড় আলেম। বাউলরা গান তো গায় দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল। গানের বিষয়টা, তারা গান গায়, কত মানুষই তো বাংলাদেশে গায়, তারাও গায়। সমস্যা কি? সমস্যা হলো যেখানে, সেটা হলো বাংলাদেশে যারা গান গায় তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল। কিন্তু বাউলরা গান তো গায় দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল। কোরআন হাদিসের দৃষ্টিতে কি? গান হালাল। মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই সিনেমার কয়েকটা সিনারিও আছে, যেগুলোতে কয়েকটা দৃশ্য আছে, যে দৃশ্যগুলোতে দেখানো হয়েছে যে গান কিভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে, এক মৌলবীর সাথে তার তর্ক হয়েছে, বাহাস হয়েছে। সে তর্কে মৌলবী বলছে গান হারাম, সে বলছে গান হালাল। তো এই তর্কে লালন জিতে গেছে। এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায়, ওই মৌলবীরা হারাইয়া লালন রে জিতাই দিছে। আর মারহাবা, তাহলে গান হালাল। এই মৌলবীরা বলে গান হারাম, বাদ্য হারাম, এগুলো সব মূর্খ, কিচ্ছু জানে না। লালনের একটা গান শুনেন। লালন বলেন, গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন খাজা গান গেয়েছিল সেই, বড় পীর ঘামছিল কেন সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন। আল্লাহ রসুলের গান, পীর আউলিয়ার শান, যারা বলে গান হারাম জ্ঞানহীন। হ্যাঁ, কার এটা? লালন সাহেবের। লালন ফকির বলতেছেন, যারা বলে গান হারাম, এই মৌলভী সাহেবরা সব কি? ব্যাককল, জ্ঞানহীন। উনি হলেন সবচেয়ে বড় আলেম। উনি ফতুয়া দিচ্ছেন যে এটা পীর আউলিয়ার শান, আল্লাহ রসুলের গান। বুঝে আসছে কথা? প্রিয়দিনী ভাইরা, এরা গানকে হালাল করে এবং গান বাজনাই এদের সারাদিন এ জিকির, সাধনা, ভজন সাধন এদের। আচ্ছা, এবার আসেন এদের সম্পর্কে আরেকটু ধারণা নেই আমরা, তাদের ধর্ম সম্পর্কে। এবার গোড়ায় চলে যায় ডাইরেক্ট, তাদের ধর্ম সম্পর্কে। লালনদের ধর্ম আসলে কি, বা এই বাউলদের ধর্ম আসলে কি? বলছিলাম আগেই, এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয়। এবং আমার দেশে মনে করে লালনরা, ফকিররা, এরা শুধু মুসলিম না, এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম, মারেফতি মুসলিম, আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম।